আমার কাইকু বর্ষায় বলতেছে আপনি যে স্টেট ভাবে বলেন, যে স্টেট ভাবে বলেন, আমি সেটা বলাটা আমার দায়িত্ব। বলাটা আমার কি যেহেতু আমি ধর্ম নিয়ে কাজ করি, রাজনীতি করার অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি আমি কাজ করি, ধর্মের নামে যদি তারা বিভাজন ছড়াবে, যার ধর্মের নামে অধর্মের চর্চা করবে, আমরা এটার প্রতিবাদ করবই। কথা কন ঠিক না বেঠে? কাইকু সে ভালো মানুষ, আপনারা মানুষের সাথে মিশে মানুষকে তিনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিদের পক্ষে যারা থাকে আমরা তাদের পক্ষে আছি। হাজার হাজার সুন্নি জনতা আপনারা আছেন না নাই? ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসর মাঠে পাশাপাশি থাকতে পারে। আমিন কন। ছোট্ট একটা কাজ, আমার দায়িত্ব আছে, কইতাম নি কথাটা। আমার মাহফিল কমিটিতে কইছে গো হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে নগদ। অন ভাবছি যে ওয়াজের পরে তোর দরকার নাই, 2 মিনিট সময় ফায়দা ব্যাগ দিয়ে ছেড়ে দিই, আপনারা মাঝে মাঝে দেলাইন, পরে ওয়াজের একটা লাইন দূরমে মন ভাবে যেন শেষ করতাম পারি। কথা কন ঠিক না বেঠি? ঠিক ঠিক আছে নি কথাটা? তাইলে ওয়াজের পরে আর দরকার নাই নাকি? তাইলে আপনারা মেহেরবানি করে, আমাদের কিছু পোলাপান আছে, ব্যাগ টেক আছে, আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম কয়েক লাখ টাকা হওয়ার কথা। কথা নেই? হ্যাঁ, তাহলে দয়া করে যদি দেন, কে যদি 20,000 নিয়ে আসেন দিতে পারেন, 10,000 আনলো দিতে পারেন, 5,000 আনলো দেন, আর 2,000 আনলো দেন, 1,000 আনলো দেন, আর বাকি যেগুলো আছে সবার কাছে ব্যাগ যাবে, আপনারা সবাই দিয়ে দিবেন। কি লোক কই কতক্ষণ যাইতেছে? মা বোনদের এখানে যান, মা বোনদের এখানে যান, আমার কথা কইেন, হুজুরে কইছে কিছু দিবার লাগে, মারহাবা জোরে গন। আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ? তাইলে একটু মেহেরবানি করে জিকিরের তালে তালে আপনারা ব্যাগটা ছাইরা দিমু, আপনারা সবাই ইনশাল্লাহ দান করবেন, আল্লাহ বরকত দিবে। লা ইলাহা ও লা ইলাহা ই করে কমান, ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আফদালু যিকরে লা ইলাহা, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির আমরা চাই কি চাই না? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আর যদি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আপনারা সবাই জিকিরের মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, নবীর মহব্বতে আপনারা সবাই দিবেন, একটা হাত যেন খালি ফিরে না যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করব না, যতটুকু আলোচনা করব কথাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গো। কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কর না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
আল্লাহ বলে, হে ইমানদারগণ, কাঠবাজারের বাবা, রামচন্দ্রপুরের বাবা, আমরা কি ইমানদার নাকি বেঈমান? আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আপনারা আওয়াজ করে বলুন, ইসলাম কি কাটাকাটির ধর্ম নাকি শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে এভাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। উত্তর দেন না। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? এই আওয়াজে মানি না, জোরে কন। তিনবার কন। ও আমার দিনুকা, তোমার দিন কি? তিনবার কন। ও মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতেন? নবী কি আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই, আমার নবী ছাড়া নবীর মতো সৃষ্টি জগতে কেউ, আল্লাহ হলো এক, নবী হলো আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো অ্যান্সার আছে? এর বাইরে অ্যান্সার আছে? কবরে প্রশ্ন করা হবে তিনটা। দুই নম্বর প্রশ্ন হলো, আমা দীনুকা, তোমার ধর্ম কি? ছোটবেলা তো এটি শুনছেন নাকি অন্যটা শুনছেন? উত্তর দেন। ও আমা দীনুকা, আপনার ধর্ম কি? ইসলাম। এটি তো শুনছেন, আর কিছু শুনছেন? আর ইদানিং মোল্লারা মাইক ধরে কয় কবরে তিনটা প্রশ্ন করব। দুই নম্বর প্রশ্ন হলো, আমা দীনুকা, কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? আপনি দেখেন কত প্রকার মানে নেগেটিভ এবং কত ধরনের বাটপার। আর আপনি না বুঝতেছেন, কিছু পাবলিক তো সহজ সরল কব, হরে ঠিক আছে, কবর যে জিগা দলের নাম কি, তোলতে একটা দল সিলেক্ট করতেইব, তোলে তো হিডি বালা। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তোমার ধর্মের নাম কি? কি উত্তর দিবেন? আরো জোরে কোন? আমরা ইসলামী দল। আরে বেটা, তুই ইসলামী দল হলে আমরা কি? ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি? সকল মুসলমানদের ধর্মের নাম কি? ইসলামী দল হইলে 8টা কেন, 10টা কেন, এক হইতে পারো না কেন? তাহলে বুঝা গেল দাল মে কুছ কালা है। ঠিক কি না বলেন? এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে, করো, অসুবিধা কি?